আসসালামু আলাইকুম। ফারনাস কিচেনে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মাত্র একটা ডিম দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায়, এটা কিন্তু না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। নাস্তাটা দেখেই কত লোভনীয় লাগতেছে। নাস্তাটা কিন্তু খুবই মজার। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। আজকে একটা ডিম দিয়ে এই নাস্তাটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো পরিমাণ যদি বাড়িয়ে কমে নিতে চান, তো বেশি করে বানাতে চান, তো চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো আমি আজকে একটা ডিম দিয়েই বানিয়ে দেখাবো। অসম্ভব মজার একটা নাস্তা। আমি ডিমটাকে দেখতে পাচ্ছেন, ডিমের কুসুমটা সাদা অংশটা কিন্তু আলাদা করে নিলাম। তো এবার যেটা করব, ডিমের সাদা অংশ যেটা আমি আলাদা করে রাখলাম, তো এর মধ্যে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। তো যেহেতু এটাতে আরও স্টেপ ব্যবহার করা হবে, তার মধ্যে কিন্তু আরও চিনি যাবে। তো এই জন্য আমি এই সাদা অংশটার মধ্যে অল্প চিনি ইউজ করলাম। 1 চা চামচ দিয়ে দিলাম। একটা ডিমের জন্য 1 চা চামচ দিয়ে দিলাম। আর সামান্য 1 চিমটি জাস্ট মিষ্টির ব্যালেন্সটা রাখার জন্য, ঠিক রাখার জন্য এখানে একটু লবণ দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে খুব সুন্দর করে একটু মিশিয়ে দিলাম। তো দিয়ে এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এটাকে একটু ডিমের একটা সুন্দর ফোম তৈরি করে নেব। চাইলে আপনারা এটা কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন, তবে এটা অনেক সময় লাগবে। তো ইলেকট্রিক বিটার দিয়ে করলে কি হয়, খুব দ্রুত হয়ে যায়, একদম অল্প সময় হয়ে যায়। তো আমি এটাকে খুব সুন্দর একটা ফোম তৈরি করে নিব। এই নাস্তাটা অসম্ভব মজা, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আর মাত্র একটা ডিম দিয়ে একদম তেল ছাড়া খুবই হেলদি একটা নাস্তা। বিকালে কিংবা সন্ধ্যায় চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা আপনারা দিতে পারেন। দারুণ মজার একটা নাস্তা। তো দেখতেই পাচ্ছেন আমার এই সাদা অংশটা কিন্তু খুব সুন্দর একদম ফোম হয়ে গেছে। তো এটা আমার নাস্তাটা বানানোর জন্য একদম রেডি। এটা আমি এক সাইডে রেখে দিব। দিয়ে এবার যে কুসুমটা আলাদা করে রাখছিলাম, এবার কুসুমটাকে একটু প্রসেস করে নিব রান্না করার জন্য। তো কুসুমটাকে প্রথমে আমি একটু ভেঙে একদম মিশাই নিচ্ছি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে। তো এর মধ্যে এখন যেটা করব, আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব। এখানে হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে এক চা চামচ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও দিতে পারেন। তো আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ময়দা দিয়ে দিব। এটা দিয়ে এবার এই ডিমের কুসুমটার সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিছি। আমার খুব সুন্দর করে স্মুথ করে এটাকে মিশানো হয়ে গেছে। নাস্তা বানানোর জন্য একদম রেডি। এবার চলে যাব আমি মূল রেসিপিতে। তো তার জন্য আমি এখানে চুলায় একটা প্যান বসাই দিচ্ছি। প্যানটায় জাস্ট খালি আমি একটু ঘি ব্রাশ করে দিছি, জাস্ট 1 ফোঁটাও কিন্তু বেশি নয়, মানে জাস্ট একটু সামান্য দিয়ে ব্রাশের যতটুকু দরকার জাস্ট খালি ব্রাশ করে দিছি। তো দিয়ে এবার কুসুমের যে মিশ্রণটা ময়দার সাথে যেটা মিক্স করে রাখছিলাম, তো সেটা দিয়ে দিলাম। চুলার জালটা কিন্তু এই পর্যায়ে একদম মিডিয়াম টু লোয়ে থাকবে। খুব বেশি জোরে জাল দিলে কিন্তু পুড়ে যাবে। তো আমি যেহেতু কুসুম এটা দিয়ে দিছি, তো কুসুমের উপরে এবার আমি যে সাদা ফোমটা করে রাখছিলাম ডিমের সাদা অংশটা দিয়ে, তো এটাকে এখন আমি খুব সুন্দর করে আস্তে করে ওর উপর বসায় দিব। এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, একটু জাস্ট দেখে বুঝে নেবেন যে আমি কিভাবে এটাকে দিচ্ছি। কুসুমের উপরে সাদা অংশটা জাস্ট খালি খুব সুন্দর করে কভার করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এভাবে আমি কিভাবে দিচ্ছি। এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর, এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। আর নাস্তার উপরে যে ডিজাইনটা আমি করছি, তো সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে ভিডিওটি জুড়ে থাকবেন, তাহলেই দেখতে পারবেন কিভাবে আমি ডিমের এই উপরে যে ডিজাইনটা করা হয়েছে, তো সেই ডিজাইনটা করছি আর কি দিয়ে করছি, তো সেটাই আপনাদের দেখাবো। সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ফুল ওয়াচ করবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু স্কিপ করলে পুরো ভিডিওটা দেখতে পারবেন না আর সম্পূর্ণ রেসিপিটা পারফেক্টভাবে শিখতে পারবেন না।
দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে কভার করা হয়ে গেছে। তো এবার যেটা করব, আমি এটাকে কিন্তু কিছুক্ষণ একটু জাল করে এটাকে নিচের পাটটা যখন খুব সুন্দর মতো হয়ে যাবে, তো আমি এটাকে আস্তে করে জাস্ট একটু সাবধানে উল্টে দিব। একটু সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায়, তাহলে দেখতে ভালো লাগবে না। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম মিডিয়াম টু লোয়ে থাকবে, না হলে কিন্তু ডিমের নিচের অংশটা পুড়ে যাবে। তো এবার যেটা করব, আমি উপরে যে ডিজাইনটা করছিলাম সেটা কিন্তু একটা চিনির সিরাপ দিয়ে করছিলাম। তো এই সিরাপটা আমি এখন তৈরি করে নিব। একটা ক্যারামেল সিরাপ করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে কম হাফ কাপের মতো চিনি, আর কম হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস, যাতে শিরাটা একদম জমে না যায়। তো এবার এটাকে খুব সুন্দর করে একটা ক্যারামেল সিরাপ তৈরি করে নিব আমি। আর এদিকে কিন্তু ওই সিরাপটা তৈরি করতে করতে, ক্যারামেলটা রেডি করতে করতে কিন্তু আমার এটা খুব সুন্দর করে, দেখতে পাচ্ছেন আমার ডিমটা কিন্তু হয়ে গেছে এই পিঠো। দুই পাশেই খুব সুন্দর করে একদম জাল হয়ে গেছে, কালারটা দেখে বুঝতে পারতেছেন। আর এদিকে দেখেন আমার ক্যারামেলটাও কিন্তু খুব সুন্দর মতো হয়ে গেছে। ক্যারামেলের এই সিরাপটা কিন্তু খুব সুন্দর মতো হয়ে গেছে। এখন যেটা করব, আমি যে নাস্তাটা ডিমের তৈরি করে রাখছি, তো তার উপরে কিন্তু আমি এই ক্যারামেলটা দিয়ে দিব। সম্পূর্ণ ক্যারামেলটা দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে, দেখতে পাচ্ছেন আমি এই ডিমের নাস্তাটাকে কভার করে দিচ্ছি। কি যে সুন্দর লাগতেছিল, ক্যামেরায় কতটা বুঝতেছেন জানি না, তবে সামনাসামনি কিন্তু দারুণ সুন্দর লাগতেছিল। আর এত সুন্দর একটা ঘ্রাণ হয়েছিল নাস্তাটা, মানে কি বলবো, অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ হয়েছিল। আর যেহেতু মিডিয়াম টু লো আছে এটাকে রান্না করা হচ্ছে, তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু পুড়ে যায়নি, খুবই সুন্দর একটা কালার আসছে। তো অবশ্যই কিন্তু চুলার জালটা একদম কম আছে দিয়ে এই নাস্তাটা বানাতে হবে, খুব বেশি জোরে জাল দিয়ে বানানো যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো আমি একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে। বাচ্চা থেকে বড় এটা কিন্তু সবার কাছে খুব ভালো লাগবে। এটা কিছুটা পুডিংয়ের মতো লাগে খেতে, খুবই মজা, মানে ইনস্ট্যান্ট পুডিং, একদম অল্প সময়ে। ডিম মানে দুধের ঝামেলা ছাড়া এক ফোঁটা দুধও কিন্তু লাগে নাই, কিন্তু এত মজা হয়েছিল নাস্তাটা, এটা না বানালে বিশ্বাস করবেন না। আপনার বাসায় প্লিজ একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজা। দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন প্লিজ। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাটা কিন্তু একদম খুব সুন্দর মতো হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখিয়ে বুঝতে পারতেছেন, সাইডেও কত সুন্দর লাগতেছে দেখতে। নাস্তাটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। বাসায় একবার হলেও প্লিজ সবাই ট্রাই করবেন। আর আমার আজকের নাস্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে আমার একদম নতুন চ্যানেল, সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।